আসসালামু আলাইকুম। আমি সুলতানা রাজিয়া, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। কেমন আছো মেয়েরা? আশা করি ভালো আছো। মেয়েরা, গত ক্লাসে আমরা বাংলাদেশি মুদ্রা ও নোট সম্পর্কিত কিছু অঙ্ক করেছিলাম, মানে খালি ঘর পূরণ করেছিলাম, আর বাংলাদেশে কী কী নোট এবং মুদ্রা প্রচলিত আছে সেগুলো সম্পর্কে আমরা ধারণা পেয়েছিলাম। আজকে আমরা টাকা এবং পয়সা সংক্রান্ত কিছু অঙ্ক করব মেয়েরা। আজকে আমরা পৃষ্ঠা ৭৭ এবং ৭৮ পৃষ্ঠা থেকে যোগ অঙ্কগুলো মেয়েরা একটু খেয়াল করো। দেখো, পৃষ্ঠা ৭৭ আছে এখানে 3টা যোগ অঙ্ক, পৃষ্ঠা ৭৮ আছে 3টা যোগ অঙ্ক। এই 6টা অঙ্ক মেয়েরা আজকে আমরা করব। তোমরা একটু মনোযোগ সহকারে অঙ্কগুলা দেখবে এবং বাসায় অবশ্যই অনুশীলন করবে। তো মেয়েরা আসো। পৃষ্ঠা ৭৭ পৃষ্ঠা দেখো, প্রথম যোগ 5 পয়সা যোগ 5 পয়সা যোগ 5 পয়সা যোগ 25 পয়সা যোগ 2 টাকা। একটা জিনিস এখানে খেয়াল করো, এখানে পয়সাও আছে টাকাও আছে। যোগ অঙ্ক আমাদের প্রথমে যেটা মাথায় আসবে, জাস্ট আমরা সংখ্যাগুলো যোগ করে দিব, তাহলে তো হয়ে গেল। কিন্তু না মেয়েরা, এখানে কিন্তু 2 রকম আছে, একটা আছে পয়সা আর একটা আছে টাকা। টাকা আর পয়সা তুমি একসাথে যোগ করতে পারবে না, তোমাকে পয়সাগুলো আলাদা যোগ করতে হবে আর টাকাটা আলাদা যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে আসো আমরা প্রথমে পয়সাগুলো যোগ করি। 5 পয়সা 5, দেখো 5, আমি শুধু পয়সাগুলো আগে লিখতেছি। 5 যোগ 5 যোগ 5 যোগ 25, তাহলে কত পয়সা হলো? 25 আর 5 হচ্ছে 30, 35, 5 40। তার মানে এখানে আছে আমার 40 কত পয়সা। আচ্ছা, আর এখানে আছে কয় টাকা? 2 টাকা। 2 টাকা শুধু একা আছে, আর সাথে আর কোনো টাকা নেই, তাহলে আমার টাকাকে আর কিছুর সাথে যোগ করতে হবে না। আমি অ্যান্সারটা লিখবো। আমার অ্যান্সার হচ্ছে, এখানে কত পয়সা আছে? 40 পয়সা। আর এখানে কয় টাকা আছে? 2 টাকা। তাহলে আমার মোট উত্তর হচ্ছে 2 টাকা 40 পয়সা। ব্যাস, আমার উত্তর শেষ। তাহলে একটা জিনিস, তাহলে আমাকে এখানে একটু খেয়াল রাখতে হবে, আমরা পয়সাগুলো আলাদা যোগ করব আর টাকাগুলো আলাদা রাখবো। তারপরে উভয় পক্ষ, মানে পয়সা যোগ করে টাকা যোগ করে যা আসবে আমার রেজাল্টটা তাই হবে। এটা তো খুব সোজা অঙ্ক। আমরা নিচের অঙ্কটা আসো দেখি। 10 পয়সা যোগ 1 পয়সা যোগ 50 পয়সা যোগ 2 টাকা যোগ 10 টাকা। আচ্ছা, তাহলে এখানে টাকা আছে পয়সা আছে, আমাকে কি করতে হবে? পয়সা আর টাকা আলাদা আলাদা করে হিসাব করতে হবে। প্রথমে তুমি কত পয়সা আছে হিসাব করো। 10, 1, 50, আমার এই কটা পয়সা আছে। তাহলে 1 আর 5 আর 1 6, তাহলে 61 পয়সা। টাকা আছে কি? 10 টাকা আর 2 টাকা, তাহলে তুমি এটা আলাদা আবার যোগ করে নাও। 10 আর 2 12। আচ্ছা, তাহলে দেখো মেয়েরা, আমার এটা হবে কি? টাকা। এই অঙ্কটা তোমার এই হিসাবটা কিন্তু রাফে করতে হবে, ঠিক আছে? এরকম তুমি রাফে করে সাইডে তারপরে এখানে ফাইনাল অ্যান্সারটা বসাবো। তার মানে আমার ফাইনাল অ্যান্সার হলো 12 টাকা 61 পয়সা। তাহলে আসো লিখি, 12 টাকা 61 পয়সা। আচ্ছা, এবারে আসো পরের অঙ্ক। 25 পয়সা যোগ 50 পয়সা যোগ 50 পয়সা যোগ 10 টাকা যোগ 50 টাকা। তাহলে আসো মেয়েরা, আমরা পয়সাগুলো আগে যোগ করি। 25, 50, 50, 5, 5, 5, 10 আর 2 12, কত হলো পয়সা। এইবার মেয়েরা এখানে একটু বুঝতে হবে তোমাকে, এখানে আছে কত পয়সা? 125 পয়সা।
আচ্ছা, আমরা কি জানি বলো তো? 100 পয়সা সমান 1 টাকা। তাহলে মেয়েরা এইটার ভিতরে কি 100 পয়সা আছে না? এভাবে কি আমি লিখতে পারি না 100 যোগ 25? মানে এই যে এটাকে যদি আমি ভাঙাই আমি কিন্তু এটা পাই, 100 পয়সা আর 25 পয়সা। আচ্ছা, এই 100 পয়সা কি আমি 1 টাকা লিখতে পারি? ব্যাপারটা কি বুঝাতে পারছি? এখানে আমার অ্যান্সার আসছে 125 পয়সা। আচ্ছা, এখানে এটার ভিতরে 125 পয়সার ভিতরে কিন্তু তোমার 1 টাকা আছে, কারণ 100 পয়সা সমান 1 টাকা। তাহলে 100 পয়সা যদি তুমি বাদ দিয়ে দাও, বাকি থাকে 25 পয়সা। ঠিক আছে, এই 1 টাকা আমি আবার ওই টাকার সাথে যোগ করব। একটু খেয়াল করো, এখানে কয় টাকা আছে? 10 টাকা আর 50 টাকা। তাহলে 10 আর 50 মিলে কত হলো? 60 টাকা। আচ্ছা, 60 টাকা। আর এখানে আসলো তোমার কয় টাকা? 1 টাকা। তাহলে আমার অ্যান্সার আসলো, এখানে আসলো 61 টাকা, আর আমার এই যে বাকি রয়েছে কত? 25 পয়সা। ঠিক আছে, তাহলে আমার দেখো ফাইনাল অ্যান্সার আসছে 61 টাকা 25 পয়সা। আমি তোমাদেরকে আবারও বোঝাচ্ছি অঙ্কটা। আমি এখানে কি করলাম? পয়সাগুলোকে আলাদা যোগ করব। 25 পয়সা, 50 পয়সা, 50 পয়সা, এই যে 125 পয়সা বের হলো। এখন এই 125 পয়সার ভিতরে কিন্তু 100 পয়সা আছে। যদি 100 পয়সা থেকে থাকে সেটা তুমি 1 টাকায় নিয়ে রূপান্তর করে ফেলবা। আচ্ছা, 100 পয়সা বাকি থাকার পরে এই যে তোমার 25 পয়সা বাকি রেখে গেল। 25 পয়সা তো আর টাকা করা যাচ্ছে না, তাহলে 25 কিন্তু পয়সাই থেকে যাবে, মানে 8 আনা। ঠিক আছে, সরি 8 আনা না, 4 আনা। তাহলে এই 100 পয়সা হয়ে যাবে 1 টাকা, আর ও পয়সাই থেকে যাবে, কারণ ও 100-র অনেক ছোট। এই 1 টাকাকে কি করবা? এইখানে যে হিসাবে 1 টাকা আছে, 10 টাকা আর 50 টাকা, ওর সাথে তুমি ওকে যোগ করে ফেলবা। দেখো আমি 10 টাকা আর 50 টাকা যোগ করে পেয়েছি 60 টাকা, আর এই 1 টাকা নিয়ে আসলাম, তাহলে আমার হয়ে গেল 61 টাকা। তাহলে আমার ফাইনাল অ্যান্সার হবে 61 টাকা, আর এই যে 25 পয়সা রয়ে গেল, আর এই যে 25 পয়সা। প্রথমে কিন্তু তোমার কাছে অঙ্কটা একটু জটিল মনে হবে, কিন্তু এভাবে যে মানে এভাবে হিসাব করতে হলে মানে তুমি যদি পারো তাহলে কিন্তু অঙ্কটা খুবই সোজা। আচ্ছা, আমি পৃষ্ঠা 78-এর 3টা অঙ্ক আবার করে দিচ্ছি, তোমাদেরকে আবার ক্লিয়ার হয়ে যাবে। আরও 25 টাকা 64 পয়সা যোগ 37 টাকা 28 পয়সা। দেখো আমি রাফে এভাবে সাজিয়েছি। আচ্ছা, সাজানোর পরে এবার আমি কাজ করে ফেলি। পয়সাগুলো আলাদা করছি, টাকাগুলো আলাদা করছি। তাহলে তুমি যোগ করো, 8 আর 4 12, হাতে আছে 1, 7, 7 আর 2 9, 92 পয়সা। আচ্ছা, এবার কয় টাকা আসে দেখো? 7 আর 5 12, হাতে আছে 1, 3 2 5 আর 1 6। আচ্ছা, এবারে দেখো 62 টাকা 92 পয়সা। আচ্ছা, এখন 92 পয়সা, এটা কি 100 পয়সা হয়েছে? 100 পয়সা হয়নি। 100 পয়সা যদি না হয় তাহলে আমি এটাকে টাকায় নিতে পারবো না। ঠিক আছে, 100 পয়সা হলে ওকে আমি টাকা বানায় ফেলতে পারতাম, কিন্তু ও যেহেতু 100 থেকে ছোট আছে, তাই আমাকে ও যা আছে তাই থাকবে। তাহলে আমার অ্যান্সার আসবে, যা করেছি আমরা অঙ্কটা তাই হবে, 62 টাকা 92 পয়সা। ঠিক আছে মেয়েরা, 62 টাকা 92 পয়সা। এখানে আমার পয়সাকে টাকায় রূপান্তর করা লাগলো না, যেহেতু 100 থেকে কম। আচ্ছা, নেক্সট অঙ্কটা আসো। 74 টাকা 49 পয়সা যোগ 36 টাকা 95 পয়সা। আচ্ছা, আসো আমরা পয়সা এরকম আলাদা করে যোগ করে ফেলি। 9 আর 5 14, হাতে আছে 1, 9 আর 1 10, 10 আর 4 14। আচ্ছা মেয়েরা, এবারে এখানে একটু খেয়াল করতে হবে। আচ্ছা, অঙ্কটা আমি করি, তারপরে তোমরা দেখো। হ্যাঁ, 6 আর 4 10, হাতে আছে 1। আচ্ছা, এবারে দেখো এখানে কিন্তু 100 পয়সার বেশি আছে, মানে এখানে তোমার 1 টাকা আছে, 100 যোগ 44। আমি যদি এটাকে ভাঙাই তাহলে আমি এটা পাবো। তাহলে এটা কি হয়ে যাবে মেয়েরা? টাকা। এই 100 টাকা কি হয়ে যাবে? 1 টাকা হয়ে যাবে। এই 1 টাকা কই চলে আসবে? এই 1 টাকা এখানে চলে আসবে। তুমি যদি যোগ করো তাহলে কত হয়ে যাবে?
তাহলে আমার অ্যান্সার আসলো এটা কিন্তু ঠিকই থাকবে পয়সা, কারণ ও 100 নিচে। আমার অ্যান্সার আসলো 111 টাকা 44 পয়সা। মেয়েরা বুঝেছো তো? মানে আমি এই পয়সাটাকে যোগ করে 144 পেলাম, তার মানে ও কিন্তু 100 বেশি। আমরা যদি 100 আলাদা রাখি তাহলে 100 যোগ 44, এই 100কে 100 পয়সা হয়ে যাবে 1 টাকা, এই 1 টাকা আবার এই টাকার সাথে যোগ হয়ে যাবে 111 টাকা। আসল নেক্সট অঙ্কটা 4 আর 1 5, 8 আর 7 15 পয়সা। টাকা 7 আর 2 9, 8 8 2। আবার এখানে আসো, তাহলে এটা এখানেও কিন্তু 100 বেশি, 100 যোগ 55 পয়সা। আচ্ছা, এটা কি হয়ে যাবে? 1 টাকা, কারণ 100 পয়সা সমান 1 টাকা। এই 1 কোথায় যোগ হয়ে যাবে? এখানে যোগ হয়ে যাবে। তাহলে আমার কি হলো? 9 আর 1 10, হাতে আছে 1, 8 আর 1 9, 8 2890 টাকা 55 পয়সা। ওর তো আর কোনো চেঞ্জ নেই, কারণ ভাঙার পরে 55 আলাদা হয়ে যাওয়ার পরে ও 100 থেকে ছোট, কাজেই ওর কোনো হবে না, রূপান্তর হবে না। আমার রূপান্তর এই 100 পয়সা 1 টাকা হয়ে যাবে। তাহলে আমার ফাইনাল অ্যান্সার আসলো 2890 টাকা 55 পয়সা। তো মেয়েরা, আমাদের এই টাকা পয়সা সংক্রান্ত হিসাবগুলো কিন্তু এভাবে অঙ্কগুলো করতে হবে। আমি যে 6টা অঙ্ক করালাম, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তোমরা আমাকে জানাবা, আমি আবারও তোমাদেরকে করে দেখাবো। আর নিজেরা বাসায় প্র্যাকটিস করো, দেখবা অঙ্কগুলো খুব সোজা হয়ে গেছে। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে বিয়োগ অঙ্ক করবো টাকা পয়সা সংক্রান্ত। তো তোমরা আজকে যোগ অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করো। তো মেয়েরা, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।